নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মুহূর্তে একটা মানসিক চাপ, একটা স্ট্রেসের মধ্যে আছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন নিয়ে এবং পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোনদের মধ্যে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা সংঘাত, একটা মানসিক ডিস্টেন্স, এইগুলো কারুর কারুর ক্ষেত্রে এগুলো তৈরি হয়েছে। পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কম বেশি ভুগছেন। আপনাদের হেলথের জায়গাটু খুব একটা ভালো নেই। আর এর পাশাপাশি আর একটা সমস্যাটা কি জানেন তো? আপনারা যারা ধরুন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু আপনাদের সেই মানে যে পরিশ্রমটা, সেই পরিশ্রম অনুযায়ী আপনারা সেই ধরনের বেটার কিছু ফল আপনারা পাচ্ছেন না। আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আপনারা ভীষণ ভেঙে পড়েছেন। মনের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা অনেকটাই ল্যাক করে গেছে। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মানসিক দিক দিয়ে অতটা ভেঙে পড়বেন না, ঠিক আছে? নিজের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্য রাখুন। দেখবেন আপনারা এই যে একটা টফ সিচুয়েশানের মধ্যে পড়ে গেছেন, এই জায়গা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের এই রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, এই বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র, একটা হচ্ছে বিশাখা নক্ষত্র, একটা হচ্ছে অনুরাধা নক্ষত্র, আর একটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। তাই এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা এই ফেব্রুয়ারি মাস 2026 আপনাদের লাইফে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি এক একটা সেগমেন্টে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখুন, কেউ কেউ আপনাদের মানে দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে কিছু কিছু একটা ডিস্টারবেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যেও কিন্তু আপনাদের সাকসেস, সফলতাও থাকবে। তার মানে এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের ভালো মন্দ দুটোই থাকবে। তা আমি প্রথমেই চলে আসি, প্রথম নক্ষত্র বিশাখা নক্ষত্র। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু লস অফ টেম্পারমেন্ট, এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর আপনারা এই সময় মানে কোনোভাবেই হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না। আপনাদের এই সময় কিন্তু কিছু মানে মানুষের হয়তো প্রহসন বা হয়তো প্রলোভনের জালে পড়ে যেতে পারেন, ঠিক আছে? এই ফেব্রুয়ারি মাসটা আপনারা খুব বুঝে শুনে ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন, ঠিক আছে? আর এই সময় কিন্তু আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। হয়তো আপনারা কোনো ফট বা কোনো খারাপ মানুষের মানে পাল্লায় কেউ কেউ হয়তো পড়ে যেতে পারেন। আপনারা কিন্তু মানে ভুল মানুষ থেকে একটু নিজেদেরকে বিরত রাখবেন। কারুর কথা এই মুহূর্তে বিশ্বাস করতে যাবেন না, ঠিক আছে? হয়তো কিছু ফট মানুষের পাল্লায় কেউ কেউ পড়ে যেতে পারেন। আর হয়তো আপনাদেরকে কেউ প্রভাবিত করে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো আমি একটা কথা বলতে পারি, এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, এইটা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? আর আপনাদের মানে এই সময়
মানে ইম্পালসিভ হয়ে কোনো কাজ করলে চলবে না। খুব ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে আপনারা সঠিক পরিকল্পনা নেবেন। আবেগতাড়িত হয়ে বা রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে যাবেন না, কাউকে কোনো কথা দিতে যাবেন না। তো এবার মূল প্রেডিকশানে আমি চলে আসি। সাবধানতাটা আমি তো করেই দিলাম। আর আপনাদের এই সময় আরেকটা কথা বলছি, আপনাদের এই সময় কিছু আইনি কোনো ঝুট ঝামেলা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আমি একটা কথা বলতে পারি, আপনারা কোনো এই মাসে কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না। নিজেদেরকে একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে আপনাদের নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এবার আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, পরীক্ষার মানে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী আপনারা সেই ধরনের সাকসেস বা বেটার কিছু ফল প্রাপ্তি আপনারা পাচ্ছেন না। আপনাদের কর্মক্ষেত্রে বারবার বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা নেই, ধারাবাহিকতা নেই, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই ফেব্রুয়ারি মাস আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে ফোর্থ হাউজে বলাই গ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে। তার মানে এই সময় কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকগুলো গ্রহ ফোর্থ হাউজে অবস্থান করবে। তো আপনারা এই সময় হঠকারিতা কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। হ্যাঁ, মানে রাগ জেদ এগুলোকে কিন্তু একটু প্রশমিত করতে হবে, তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসের থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আবার কেউ হয়তো মানে ধরুন আপনাদের কোনো মানে নতুন কোনো যোগাযোগ, হ্যাঁ, আপনাদের তৈরি হয়ে যাবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা ধরুন কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন, আপনারা একদম টেনশন করবেন না। এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। আবার কেউ হয়তো নতুন করে কেউ কর্ম পেয়েও যেতে পারেন। হ্যাঁ, তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই বছরটা কিন্তু মানে একটা শুভ মানে বছর। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা দেখবেন এই বছরে নতুন গভর্নমেন্ট সেক্টরে বলুন, আপনারা কোম্পানি সেক্টরে বলুন, আপনারা জব পাবেন। এটা 100%। আপনারা একটু চেষ্টা করুন, একটু প্রচেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন আপনারা সাকসেস এই বছর হবেনই হবেন, হ্যাঁ? আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে একটু সমস্যা, একটু কমপ্লিমেন্ট, স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স, হয়তো সংঘাত, ইগো, রাগ, জেদের কারণে হয়তো মানে স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার মেলবন্ধনটা হয়তো কারুর ক্ষেত্রে একটু বিনিষ্ট হতে পারে, ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে একটা টক্সিক একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, দেখবেন মার্চ মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে, ঠিক আছে? তো আপনারা এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটু কপারেট করে চলবার একটু চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য এবং আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে, কিন্তু আপনারা একদম চিন্তা করবেন না, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে মানে উন্নতি হবে, হ্যাঁ? আর আপনারা যারা ধরুন হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু খুব ভালো হবে। আপনাদের দেখবেন নতুন কমিউনিকেশন, যোগাযোগ, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের যাদের হয়তো পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা ছিল না, ঠিক আছে? তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি তোমরা ভুগেছো। তাই এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। সামনে যারা এইচএস মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের দেখবে পরীক্ষার ফলাফলটা তোমরা ভালো করতে পারবে। মাধ্যমিক পরীক্ষা তো অলরেডি তো শুরু হয়েই গেছে। তো আমি আর একটা কথা বলতে পারি, আপনাদের যাদের কিছু আইনি কোনো জটিলতা তৈরি হয়েছে, সেই আইনি সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের মানে একটু ডিফেন্স করে চলতে হবে। কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু আইনি কিছু সমস্যার মধ্যে কেউ পড়ে যেতে পারেন। আর আরেকটা কথা বলবো, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ,
ঠিক আছে? চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, পেট সংক্রান্ত, হ্যাঁ? জয়েন্ট পেন, ব্যাক পেন এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। তো আপনারা একদমই টেনশন করবেন না। আপনাদের হেলথের জায়গা দেখবেন মার্চ মাসের পর থেকে অনেকটা ইমপ্রুভ হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের লাভ রিলেশনের জায়গাটি মোটামুটি ভালোই হবে। ঠিক আছে? আপনারা হয়তো দীর্ঘদিনের একটা প্রেম ভালোবাসার মধ্যে যারা জড়িয়ে গেছেন, হ্যাঁ? হয়তো সেই সম্পর্কটা আপনারা সেই বিবাহে পরিণত করতে পারছেন না। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দীর্ঘদিনের প্রেম ভালোবাসার মধ্যে আপনারা আবদ্ধ আছেন, দেখবেন আপনাদের এই লাভ রিলেশনের জায়গাটি বিবাহে পরিণত হবে। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে আমি বলব এই ফেব্রুয়ারি মাসটা শুভই থাকছে। আপনাদের দেখবেন যোগাযোগ কমিউনিকেশন তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে, হ্যাঁ? মোটামুটি ইনকাম সোর্সটা মধ্যম প্রকৃতির থাকবে। আর আপনাদের ব্যয়টা মানে তার পাশাপাশি কিছুটা ব্যয় হবে, কিন্তু সেটা মানে মানে ভুল খাতে ব্যয় হবে না, ঠিক আছে? সঠিক খাতেই ব্যয় হবে। হয়তো মানে সন্তানদের এডুকেশন পারপাসে হতে পারে বা হেলথ পারপাসে হতে পারে, বা আপনারা এই ফেব্রুয়ারি মাসে কেউ কেউ হয়তো প্রপার্টি বা স্থাবর ভূ সম্পত্তি, ফ্ল্যাট বাড়ি হয়তো কেউ কেউ ক্রয় করতে পারেন, সেই কারণে হয়তো কিছুটা অর্থ বেরিয়ে যেতে পারে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন ফেব্রুয়ারি মাসে কিছুটা ডেভেলপ হবে, হ্যাঁ? তো যত সময়টা এগোবে আপনাদের মানে বিজনেসের জায়গাটি ততটাই গ্রো করবে। তা আমি একটা কথা বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কিছু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর আরেকটা কথা আমি বলি, আপনারা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা যারা হয়তো ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা মিডিয়া জগতে আছেন বা যারা মানি মার্কেটিং, স্টক মার্কেটিং, শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের যারা কাজ করে থাকেন, আপনাদের প্রফেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসটা আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, লাভ রিলেশন, পারিবারিক জীবনটা মানে সাংসারিক জীবনে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগটা তৈরি হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র বৃশ্চিক রাশির যারা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্ম প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন কিছুটা এনহান্সটা করতে পারবেন, ঠিক আছে? আর যারা ধরুন মানে এই সময় মানে যারা বিজনেস করছেন, আপনাদের এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসটা না করাটাই ভালো হবে। আর আপনারা এই সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনারা এই সময় যদি কোনো মানুষকে বিশ্বাস করেন, হয়তো সেই মানুষের কাছ থেকে আপনারা প্রতারিত হতে পারেন। তার কারণ কি, আপনাদের চারপাশে কিন্তু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। হয়তো কেউ কেউ বুঝতে পারছেন, আবার কেউ কেউ হয়তো বুঝতে পারছেন না, ঠিক আছে? আর আপনারা এই সময় কিন্তু কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আমি বারবার করে বলছি। হয়তো কোনো ফ্রড মানুষের পাল্লায় আপনারা পড়ে যেতে পারেন। আর আপনাদের মনের প্ল্যানিংটা কিন্তু কাউকে বলতে যাবেন না। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স থাকবে, মাতা পিতা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, কারুর কারুর ক্ষেত্রে একটু সংঘাত, কিছু কমপ্লিমেন্ট এইগুলো তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে। আর আপনাদের এই সময় কিছু আইনি কিছু জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো তৈরি হলেও আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই আইনি জট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটু ওয়েট করুন, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে। এই সময় মানে মানে রাগ, জেদ, আবেগ, ইমোশনটাকে একটু প্রশমিত করুন, দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে এই ফেব্রুয়ারি মাস। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকছে, কিন্তু আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে। যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। এডুকেশনের জায়গাটি কিন্তু খুব ভালো হবে। মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটিও ভালো হবে। তোমাদের দেখবে পড়াশোনার প্রতি সেই মানে এতদিন হয়তো সেই একাগ্রতাটা তোমরা পাচ্ছিলে না, সে পড়াশোনার প্রতি সেই কনসিস্টেন্সিটা হয়তো একটু ল্যাক করে গেছিলো, হ্যাঁ? মানে সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। তোমাদের পড়াশোনার প্রতি অ্যাটেনশনটা আসবে।
আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি ভালোভাবে দেখবেন। কেউ কেউ হয়তো মানে এডুকেশন পারপাসে একটু দূরযাত্রাও আপনাদের হতে পারে। আর আপনারা এই সময় দেখবেন যারা হয়তো মানে বেকার বসে আছেন, বা হয়তো যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, হয়তো জবটা চলে গেছে, আপনাদের কিন্তু দেখবেন এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের মানে নতুন কর্মপ্রাপ্তির একটা কমিউনিকেশন যোগাযোগ কিন্তু তৈরি হবে। আপনারা প্রপার ওয়েতে সঠিকভাবে আপনারা পরিশ্রম করুন, দেখবেন আপনারা এই বছর আপনারা যারা বেকার বসে আছেন বা যাদের জব নেই, ঠিক আছে, আপনারা দেখবেন নতুন কর্মে আপনারা মানে অবতীর্ণ হতে পারবেন। মোটামুটি কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে। আর যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটিও কিন্তু ফেব্রুয়ারি মাসে মোটামুটি কিছুটা ডেভেলপ হবে। আর আপনাদের এই সময় স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারো কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। লাভ রিলেশানে ক্ষেত্রে আমি বলবো কিছুটা টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি কারো কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে, আপনারা একটু ডক্টরের সঙ্গে টাচের মধ্যে থাকুন, ঠিক আছে। আর আপনাদের মানে যাদের আনহেলদি ফুড হ্যাবিট আছে, তেল মশলাটাকে একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করুন। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র, জ্যেষ্ঠা। আপনারা যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে দেখুন। আপনাদের প্রথমে একটা কথা বলি, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, কিছুটা ডিটাচমেন্ট তৈরি করে দেবে, ঠিক আছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের থাকবে, কিন্তু আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যটা অনেকটাই বেটার হবে, ভালো হবে। আর আপনাদের মাতা পিতা হয়তো সন্তানদের সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ভুল বোঝাবুঝি, সংঘাত, কিছু কমপ্লিমেন্ট এগুলো তৈরি হতে পারে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন মাতা মানে সন্তানের সঙ্গে মাতা পিতার একটা ভালোবাসার, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনারা যারা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, সেই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের এই সময় দাম্পত্য জীবনে যারা আছেন তাদের আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আর লাভ রিলেশনের জায়গাটি আমি বলবো মানে মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে ভালো হবে, কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা, একটু সংঘাত, একটু টক্সিক সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। দেখবেন কারুর হয়তো নতুন কোনো রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে। আবার হয়তো কারুর পুরনো সম্পর্ক, যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে, হ্যাঁ। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা যোগ সূত্র তৈরি হবে, ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে আপনাদের, হ্যাঁ। আর আরেকটা কথা বলি, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন মানে এই ফেব্রুয়ারি মাসটা মোটামুটি ভালোই থাকবে। তো যত সময়টা এগোবে আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। আর আপনারা যারা ভাবছেন যে নতুন বিজনেস ওপেন করবেন, এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের পক্ষে শুভ। আপনারা বিজনেস নতুন যারা ওপেন করতে চাইছেন, ওপেন করতে পারেন, ঠিক আছে। আর যারা আপনারা মানি মার্কেটিং, স্টক মার্কেটিং, ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন, যারা মিডিয়া জগতে আছেন, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই বেটার হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বললাম তো আগেই যে আপনাদের সাকসেস, সফলতা থাকবে, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে চিন্তাভাবনার মধ্যে আপনাদের একটু থাকতে হবে। কিন্তু এই হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যে একটা মানে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আপনাদের এই সময় একটু খাদ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে। তাহলে দেখবেন আপনারা এই হেলথ যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এই জায়গা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময়, এই ফেব্রুয়ারি মাস আপনাদের কিছু ভ্রমণের যোগও তৈরি হবে, হ্যাঁ। আর মোটামুটি আমি বলবো যে আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গাটা ভালো হবে। আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি দেখবেন কিছুটা এনহ্যান্স করতে পারবেন কেউ কেউ, যাদের দশা অন্তর্দশা ভালো আছে, মেটাল বাচ্চারটা যাদের ভালো আছে। আমরা তো এই প্রেডিকশানটা করছি তো গ্রহের গোচরের ওপরে ভিত্তি করে, ঠিক আছে। কিন্তু
ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা তো মানে কার কীরকম আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে আমাদের এই প্রেডিকশানটা হয়তো কারোর ক্ষেত্রে 10% ম্যাচ করে, কারোর 20%, কারোর 30% ম্যাচ করে থাকে, ঠিক আছে? তো আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস আর ধৈর্যটা রাখুন। দেখবেন এই বছরটা কিন্তু আপনাদের পরিবর্তনের বছর 2026। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে এই 2026। আপনাদের সাফল্যতাটা শুরু হবে মোটামুটি দেখবেন জুন জুলাই মাসের পর থেকে। দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। তো আপনারা মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা হলো। আমার প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।